দোল পূর্ণিমা তিথিতে প্রতিবছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়ায় আখড়াবাড়িতে ৩ দিনব্যাপী সাড়ম্বরে উদযাপিত হয় ফকির লালন শাহ স্মরণ উৎসব। সাধুগুরু লালন ভক্তদের সরব উপস্থিতি, গান ও গ্রামীণ মেলায় জমজমাট হয়ে ওঠে আখড়াবাড়ি প্রাঙ্গণ। তবে এবার রমজানের কারণে আগামীকাল সোমবার দুপুর থেকে একদিনই উদযাপিত হবে লালন স্মরণ উৎসব। থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় কেবল আলোচনা অনুষ্ঠান ও বাউলদের আপ্যায়নের মধ্য দিয়ে মঙ্গলবার দুপুরে শেষ হবে আয়োজন। সাধুসঙ্গ চলবে রীতি অনুসারে। ভক্তরা বলেন, শুভ কাজ করতে গেলে একটি শুভ দিন লাগে। সেই শুভ দিন উপলক্ষে এই দোল পূর্ণিমা পূর্ণ হয়। তাই এই দিনে লালন ফকির জ্ঞানীগুণী ও ভক্তদের নিয়ে একটা সমাবেশ করতেন। সেই আলো থেকে আমরা গুরু পরম্পরা এসে থাকি সাইজির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে। এখানে আসলে আত্মশুদ্ধির মাধ্যমে জ্ঞান চর্চা হয়, তাত্ত্বিক উন্নতি হয়, মানসিক উন্নতি হয়। আমরা এখানে আইছি, আমরা এখান থেকে খুব আমাদের ভালো লাগে এই সাঁজি দরবারে। আমরা এক সপ্তাহ আগে কেন, আমরা যদি 10 দিন আগে আসতে পারি আরো সুন্দর লাগে। সপ্তাহ লালন সাইজি করে গেছেন এবং এই কালী নদীতেই এই পূর্ণিমায় এই সাইজি উদয় হয়েছে। এই থেকেই এই দোল উৎসব। এই দোল উৎসবটা লালন সাইজি নিজেই করে গেছে। দোল পূর্ণিমাটার বিষয়টা হচ্ছে লালন ফকিরের জীবন দশায় উনি নিজেই এই দিনটা বেছে নিয়েছিলেন। তো এটা হচ্ছে 12 মাসে বছর একটা চাঁদে দোল থাকে। এই দোলটা ফলো করে ওনার যে ভক্তবিন্দু সেই আমলে ছিল, সে আমলে ভক্তবিন্দুর সাথে করে এই দোল পূর্ণিমাটা উনি পালন করতেন। আখড়াবাড়িতে সোমবার সন্ধ্যায় গুরুকার্য দিয়ে শুরু হবে সাধুসঙ্গ। এরপর রাখাল সেবা, মধ্যরাতে অধিবাস, মঙ্গলবার ভোররাতে বাল্য সেবা এবং দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শেষ হবে। সাধুরা শুরু হয়েছে, কেবল আসছে, মানে যে মূল অনুষ্ঠান আছে মঙ্গলবারের দিন। আমরা একটু আগড়ি করে এসে গেলাম, তাতে সমস্যা নেই। আমরা বাড়িও বসে গুরুকর্মই করতে এখানে এসে মূল জায়গায় এসে পড়লাম। এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাজার সংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এখনো নেই, তবে যদি আসেন তাহলে আমরা অবশ্যই তাদের জন্য যে যত্ন আত্মীয় যে বিষয়টা সেটা আছে এবং সে ব্যবস্থাটি থাকবে। চারস্তর আমরা আসলে সিচুয়েশনকে অ্যাসেস করে এটা আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সকল ব্যবস্থা আমরা রাখছি। এখানে আমাদের পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার সদস্যরা থাকবেন এবং আমাদের এখানে পুলিশের বিশেষ করে আমরা ইউনিফর্ম পুলিশ তো থাকবে, সাথে আমাদের সাদা পোশাকে যারা আছে তারা থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আমাদের ট্রাফিক পুলিশের মোতায়েন থাকবে। আগত বাউল সাধক, ভক্ত, অনুরাগী এবং দর্শনার্থীদের সহযোগিতার জন্য গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক দল এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।